তাদের সাথে দাঁড়াতে হবে। আর কে ইমানদার কে ইমানদার নয় শেষ বিচারক তো আল্লাহ তাআলা করবেন। কিন্তু আমরা যেটা চোখে দেখবো সেটাকে কি আমরা বিশ্বাস করবো না? আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, এই যুদ্ধ শুরু হয়েছে, আপনারা বিশ্বাস রাখবেন। আমি শিক্ষার কথা বলতে চাই। আমি আজ থেকে 10 বছর আগে একটা গবেষণায় দেখলাম স্টেম গ্রাজুয়েট, স্টেম মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স গ্রাজুয়েট দ্বারা একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করা হয়। এই স্টেম গ্রাজুয়েটের দিক থেকে ইরান চতুর্থ কি পঞ্চম নম্বরে। আমি তখন আমার যিনি গবেষক দলের মানে যিনি নেতা তাকে জিজ্ঞাসা করলাম যে স্যার ইরান এত উন্নত কিভাবে? বলছে ইরান তো আজকে উন্নত না, তারা তো ভিতরে ভিতরে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে পাল্টে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন ইসরায়েল মুসলমানদের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যে এমন ভয় ধরে দিয়েছে, ওই যে কবি নজরুলের ভাষায় যে আজিও সে কলমা পড়ে আদুতলায় কাবে দমদম আবে দমদম কাবা শরীফের কাছে নামাজ পড়িয়া রোজা রেখে আর কলমা পড়িয়া সবে কেন হতেছিস দলে দলে তোরা কতল গাহেতে যাবে। মানে আল্লাহ